হ্যালো বন্ধুরা, আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তারকেশ্বরে ভোলে বাবা কাছের জন্য স্টেশনে অপেক্ষা করছি। ভোলে বাবার কাছে যাওয়ার জন্য স্টেশনে প্রচুর ভক্তদের ভিড়। এখন আমরা আছি নাচিনা রেলওয়ে স্টেশনে। 6:50 ট্রেন, এখন বাজে 5:55। তবু স্টেশনে প্রচুর ভক্তদের ভিড়। আমি দেখার চেষ্টা করছি বাইরের প্রকৃতিটাকে। তারপরে শোনা গেল ট্রেনের বাঁশি। এটা ছিল একটা এক্সপ্রেস ট্রেন। এখানে আমরা সবাই বন্ধুরা মিলে অপেক্ষা করছি। এরপরে আমরা ট্রেন ধরে চলে এলাম সোজা পাঁশকুড়াতে। এখানে প্রচুর ভক্তদের ভিড় ট্রেন ধরার জন্য। আমি নাচিন্দা রোয়াকালীন স্টেশনে ভিডিও করতে পারলাম না ভিড়ের জন্য। এরপরে আমরা ট্রেন ধরে সোজা চলে এলাম হাওড়া। ভিড়ের মধ্যে আমার অবস্থা পুরো নাজেহাল। এরপরে আমরা শেওড়াফুলি যাওয়ার জন্য ট্রেন ধরবো 5 নম্বর প্ল্যাটফর্মে। ভিড়ের মধ্যে কষ্ট করে শেওড়াফুলি যাওয়ার ট্রেনটা ধরে ফেললাম। ওপাশে ভক্তরা আর একটা ট্রেন ধরার জন্য অপেক্ষা করছে। আমি বগির ভেতরে দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। পেছনে আমার বন্ধুরা সবাই দাঁড়িয়ে আছে। অবশেষে শেওড়াফুলিতে পৌঁছে গেলাম। এরপরে গঙ্গা ঘাটে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা। অবশেষে আমরা গঙ্গা ঘাটে পৌঁছে গেলাম। এরপরে জল তোলার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছে। ভিড়ের মধ্যে যেতে না পেরে আমরা ফাঁকায় বেরিয়ে এলাম। প্রচুর ভক্তদের ভিড় ওখানে। তারপর লক্ষ্য পেলাম বন্ধু ব্যাগের মধ্যে একটা কিছু খুঁজে বেড়াচ্ছে। মনে হয় কিছু হারিয়ে ফেলেছে। তারপরে আমরা যাওয়ার জন্য আস্তে আস্তে করে রেডি হচ্ছি। অবশেষে আমরা রেল গেটটা পেরিয়ে এসে দাঁড়িয়ে আছি। প্রচুর ভক্তরা এগিয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসনরা সাহায্য করছে ভক্তরা যাতে সুস্থভাবে এগিয়ে যেতে পারে। এরপরে আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম। এখন বাজে 6:30। আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। সামনে প্রচুর ভক্তদের ভিড়। পঁয়ত্রিশ কিলোমিটার যাওয়ার পর আমরা গাছের নিচে বিশ্রাম নিচ্ছি।
তারপরে আমরা এগোনোর জন্য প্রস্তুতি নিচ্ছি। অবশ্যই আমরা এগিয়ে যাচ্ছি। এগোতে এগোতে দেখলাম কিছু ভক্তরা রাস্তার পাশে বসে বিশ্রাম নিচ্ছে। ওপাশে কিছু ভক্তরা গাঁজা খাচ্ছে। বাবার কাছে এসেছে, গাঁজা খাবে না, এটা কখনো হয়? এটা উপেক্ষা করে আমরা এগিয়ে যাচ্ছি। সামনে বন্ধুরা হাঁটতে পারছে না মনে হয়। ওদের যা অবস্থা আমার তার অবস্থা। এখানে দেখতে পেলাম কিছু ভক্তরা ঘুমিয়ে পড়েছে রাস্তার পাশে। এখন বাজে রাত 3টে। কখন যে ভোর হবে সেটাই অপেক্ষায় আছি। অবশেষে অপেক্ষার অবসান ঘটলো, আমরা ভোরের আলো দেখতে পেলাম। তারপরে আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। হাঁটতে হাঁটতে আমার অবস্থা নাজেহাল। এরপরে আমরা তারকেশ্বরে গেট দেখতে পেলাম। তারকেশ্বরে গেট দেখতে পেয়ে মনের মধ্যে স্বস্তি পেলাম। এরপরে সামনে যত এগোচ্ছি ভক্তদের ভিড় তত বাড়ছে। মনে হয় আর ভিডিও করতে পারবো না। যদি এই ভিডিওটি ভালো হয়ে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।